যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তোলন করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের অংশীদারদের ভালোবাসায়। সুতরাং আমি এখন মনে করছি যে এটি দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে আছি এবং আমি সরে দাঁড়াতে চাই। তারা ঠিক কি করতে চাচ্ছেন? আমি ডেপুটেশন, আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসেবে আমি ফেরত যেতে চাই। এর পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করবো, বিবেচনা করবো। আপনারা জানেন যে একটি ক্রান্তিকালীন সময়, খুব বিশেষ ধরনের পরিস্থিতিতে আমরা 2024-এর অগাস্ট মাসে শেষের দিকে দায়িত্ব নিয়েছি। খুবই আপদকালীন একটি পরিস্থিতি সে সময় ছিল। বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল, একাডেমিক কর্মকাণ্ড বন্ধ ছিল, হলগুলো ভাসমান অবস্থায় ছিল এবং প্রশাসনিক কাঠামো অকেজো হয়ে পড়েছিল। ওই পরিস্থিতিতে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প্রথম কাজ ছিল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাজকর্ম শুরু করা এবং এটিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া। আজকে প্রায় 1.5 বছর পর আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা মোটামুটি একটি ভালো অবস্থানে আছি। আপদকালীন পরিস্থিতি দূর হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এখন অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ওভারঅল একটি ঊর্ধ্বমুখী প্রবণতা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তোলন করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের অংশীদারদের ভালোবাসায়। সুতরাং আমি এখন মনে করছি যে এটি দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে আছি এবং আমি সরে দাঁড়াতে চাই। এখন এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধা না করে, বিশ্ববিদ্যালয়ে স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীদাররা যদি মনে করেন যে আর কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার সাথে। কিন্তু এখন আমরা সারা দেশের মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময় আমি নিয়মিত চাকরি মনে করি। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটি আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি যতদূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তারা ঠিক কি করতে চাচ্ছেন? আমি ডেপুটেশন, আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসেবে আমি ফেরত যেতে চাই। এর পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করবো, বিবেচনা করবো। আপাতত অনেকদিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি খুব ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। উদয়স্ত পরিশ্রম করেছি আমি এবং আমার টিম, সবাইকে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। আমার কিছু বিশ্রামও দরকার এখন। তো আমার এই কথাটি আমি আপনাদেরকে ডেকে বলতে চাইলাম এই কারণে যে আপনারা সর্বক্ষণিক আমার সাথে ছিলেন। এটি আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ।
যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছিল তার চেয়ে অনেকটুকু উন্নতি হয়েছে। 31শে জানুয়ারি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটি 1.5 বছরের সালতাম আমি করছিলাম আপনাদের সামনে যে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটা আমি পুনরাবৃত্তি করছি না, যেহেতু এখন অনেক পথ বাকি, কিন্তু একটি বিশ্লেষণ আমরা করেছিলাম আমাদের অর্জনগুলো কি, কোনটা করতে পারলাম কোনটা করতে পারলাম না। আজকে শুধু তিনটি উল্লেখ করব, শুধু তিনটি, যদি 1, 2, 3 বলতে চাই। একটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সংহত হয়েছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডাকসু এবং হল সংসদগুলো এখন কার্যকর আছে। শিক্ষার্থীদের অধিকার মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন কারো পক্ষে সেটি সম্পূর্ণ আবার রিভার্স করা বা একদম এটিকে সম্পূর্ণভাবে ইগনোর করার সুযোগ এখন কারো আর নেই। দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি এবং র্যাঙ্কিংয়ে ক্রমাগত উন্নতি করেছি। আপনারা জানেন যে টাইমস হায়ার এডুকেশন আমাদের 200 ধাপের মতো অগ্রগতি হয়েছে। আমাদের বিদেশি ছাত্রের সংখ্যা এখন 160 ভাগ বেড়েছে, পার্সেন্টেজ হিসাব করলে। এখন অনেক পথ বাকি, কিছু অগ্রগতি হয়েছে। আমাদের রিসার্চ এবং পাবলিকেশনের সংখ্যা দ্রুত বেড়েছে। 2% ওয়ার্ল্ড সায়েন্টিস্টের যে তালিকাতে স্ট্যানফোর্ড তৈরি করে, সেই তালিকাতে আমাদের 46 জন গবেষক এখন আছে। আগামী 4 থেকে 5 বছরে বিশ্ববিদ্যালয় একটি ভালো পর্যায়ে যাবে। আমি পরবর্তী প্রশাসনের জন্য আমার গভীর মমতা এবং ভালোবাসা, বহু কষ্ট করে সবাইকে সাথে নিয়ে, এটা একজনে কেউ কিছু করতে পারে না। প্রতিটি আমি এখন চোখ বন্ধ করে যখন ভাবি কি কঠিন পরিস্থিতিতে মানুষ আমার পাশে ছিল এবং প্রত্যেককে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। অংশীদারদের জন্য আমার গভীর কৃতজ্ঞতা, সাংবাদিকরা সহ, যে তাদেরকে সাথে নিয়ে এই যে ঊর্ধ্বমুখী ট্রেন্ডটা, এটা যেন কোনোভাবে আমরা ব্যাহত না করি, এই প্রবণতা যেন আমরা জিয়ে রাখতে পারি, সাস্টেইন করতে পারি। এটি হচ্ছে আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর জন্য আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন, এই আমানত আমাকে দিয়েছিলেন। আমি যদ্দূর পেরেছি এটা আমি করার চেষ্টা করেছি। আমার একটুকুই বক্তব্য ছিল, এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে, যে তারা যেন আমাদের সহযোগিতা যাই প্রয়োজন আমরা সেটা করব, তারা যদি ধারাবাহিকতা বুঝিয়ে রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন, কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার একটা বিশেষ অনুরোধ সহ, যেহেতু এটা জাতির বিশ্ববিদ্যালয়, এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না, এবং এই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে, এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি। সেটার জন্য আমার এতদিক বক্তব্য ছিল। আমি সরকারকে অনুরোধ করব যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবগতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি তারা দেন। আর এর মধ্যে যাতে হঠাৎ কোনো শূন্যতা, হঠাৎ কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়, তার জন্য যা সময় প্রয়োজন সেটি আমাকে যদি তারা অনুরোধ করেন, আমি সেটা বিবেচনা করতে রাজি আছি। আমার একটু থেকেই বক্তব্য ছিল, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছিলেন, অত্যন্ত কৃতজ্ঞ। প্রথমত হচ্ছে আমি আমার তো নির্বাচন প্রস্তুতি এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকার কাছে, যিনি আসুক স্বাগত, অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি, তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপৎকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে, সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে, আমি এই ভালো অবস্থা থেকে বিদায় নিতে চাই। প্রক্রিয়াটা আমি বলেছি আমাদের তো একটাই স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, সেটি হচ্ছে আমি এখন ডেপুটেশনে আছি এবং আমি সরকারকে লিখবো, আমার মহামান্য আচার্যকে আমি লিখবো যে আমি এই ডেপুটেশন থেকে আমাকে অগ্রগতি দিয়ে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড 1 অধ্যাপক পদে শিক্ষকতায় আমি ফিরে যেতে চাই। এটা একান্তই একটি স্পেকুলেশন। আমার প্রতি আপনাদের অনেকেরই গভীর মায়া আছে,
এটা আমি জানি এবং আমি ওই জন্য কৃতজ্ঞ। সেই বিবেচনাটা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে করে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে। আমার পয়েন্টটা খুব পরিষ্কার। আমি একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিলাম। সেই প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার পরে যতদূর সম্ভব আমরা অগ্রগতি করেছি। ওই ক্রান্তিকালীন অবস্থা উন্নতি হয়েছে, অতএব আমার দায়িত্ব শেষ হয়েছে। It was never an employment for me. The position of vice chancellorship was never an employment for me. It was a special responsibility. এবং সেটিকে আমি I treated them this responsibility as a public trust. সেই দায়িত্বটুকু আমার মনে হয়েছে যে যেহেতু ক্রান্তিকালীন অবস্থা এখন আর নেই, পরিস্থিতি ভালো হয়েছে, আমি আমার দায়িত্ব শেষ করে আমার যে মূল কাজ শিক্ষকতা ফেরত যেতে চাই। আর আমি বাবা বুড়া হয়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। তো আমি জানি না, সেটা কথা হচ্ছে এখন পর্যন্ত একটা ইনফ ফেয়ারনেস একটা কথা বলতে হবে যে আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এটা না বললে তাদের প্রতি অভিযোগ হবে। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিএনপির প্রধানের কাছে গিয়েছি, জামাতের প্রধানের কাছে গিয়েছি, এনসিপির প্রধানের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকে আমাকে অসাধারণ সম্মান জানিয়েছে, অসাধারণ সম্মান করেছে প্রত্যেকবার। তারা খুব ভালো মতোই জানেন যে আমি রাজনীতির মানুষ না, কিন্তু তারা আমার সম্মানটুকু দেখিয়েছে। ডাকসুই বলেন বা তার আগে পরিস্থিতিটা বলেন, 11 মাসের যে প্রস্তুতি, কোন রকম বড় মাপের এই সংঘাত রক্তপাত হয়নি। কারণ আমাদের রাজনৈতিক সংগঠনগুলো এবং ছাত্র সংগঠনগুলো মোটামুটি ভাবে একটা পরিণতি বোধ বুঝিয়ে রেখেছেন এবং সহনশীলতা দেখিয়েছেন। এটি আমার প্রতি তাদের একটি বড় উপহার মনে করি এবং আমি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি এই কথাটা বলেই শেষ করতে চাচ্ছিলাম যে বহু মানুষের অবদান আছে আমাদের এই কঠিন সময়ে। তখন আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করি যে কি কঠিন সময় আমরা অতিক্রম করেছি এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা। আমি অনেক মানুষের কাছে কৃতজ্ঞ। আমার এসএমটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম, সাংবাদিকদের কথা আমি বলেছি, বিশেষ করে ডাকসুর সময়ে সাংবাদিকরা যে যে মনিটরিংয়ের দায়িত্বটা পালন করেছে, সেটি এই পুরো প্রক্রিয়াটাকে একটা গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা দিয়েছে। তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আছে। যে সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে মারা গিয়েছিলেন, আমি এখনো, এবং এটা আমি এখান থেকে বলছি, তার জন্য দোয়া করি, কোনো কঠিন ব্যাপার। আমি এখনো মনে করি যে রাজনৈতিক দলগুলো একটা সম্পূর্ণ অরাজনৈতিক মানুষকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তারা কি করেছে। এটা যদি আমি বলি যে করেনি তো অন্যায় হবে। এখন পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত আমাকে দেয়নি, বরং বিপরীতটা হয়েছে। আমি এটা কাউকে বলে এটা করিনি, আপনার সাথে হঠাৎ আজকে 2-3 ঘন্টার নোটিশে আমি এটা জানালাম, এই কারণেই জানালাম, যাতে এটা মনে না হয় যে কোনো রাজনৈতিক সরকারের প্রতি বিরূপ হয়ে বা তারা আমার প্রতি বিরূপ হয়েছে সেটা আমি চলে যাচ্ছি। আমি আমার দায়িত্ব যে মাপকাঠির ভিত্তিতে নিয়েছিলাম, আমার বিবেচনায় সেই মাপকাঠি অর্জিত হয়েছে, আমি বিদায় নিতে চাই। এটা অভাব জটিল প্রশ্ন, আমাকে একটু চিন্তা করার সময় দিতে হবে। আমি আপাতত খুব এক্সস্টেড, এটা হচ্ছে মূল বিষয়। আমি ধারাবাহিকতা রাখতে চাই, সবাই মিলে রক্ত পানি করে বিশ্ববিদ্যালয় একটা পর্যায়ে এসছে, হঠাৎ করে যেন কোনো শূন্যতা না হয়, সেটি আমি করব। কিন্তু এরপরে কি হবে আমি বিবেচনা করতে চাই, তারাও সময় নেই, আমিও সময় নিচ্ছি।